আজ আমি আপনাদের জন্য ব্রণ ও পিম্পল দূর করার এমন কিছু টিপস নিয়ে এসেছি যা নিশ্চিত কাজ করে। আপনারা কি ভাবছেন আমি জানি। ভাবছেন কোনো প্রোডাক্টই রেকমেন্ড করবো, কোনো ট্রিটমেন্ট সাজেস্ট করবো। আজকে শেয়ার করবো ব্রণ বা পিম্পল দূর করার এমন কিছু ঘরোয়া পদ্ধতি যা ফলো করতে আপনার 1 টাকাও খরচ হবে না। জানতে চান? তাহলে ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আমাদের স্কিনে ব্রণ ও পিম্পলের সমস্যা সর্বপ্রথম দেখা যায় কখন বলুন তো? বেশিরভাগ ক্ষেত্রে টিনেজ বয়সে হরমোনাল পরিবর্তনের কারণে। বয়স বৃদ্ধির সাথে সাথে অনেকের ব্রণের সমস্যা কমে এলেও অনেকের ক্ষেত্রে পুরোপুরি দূর হয় না, কিছু ভুল অভ্যাসের কারণে এবং হরমোনের কারণে। আজকে আমি এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো ফলো করলে আপনি টিনেজ হন বা অ্যাডাল্ট সবাই আপনাদের ব্রণের সমস্যার ক্ষেত্রে উপকৃত হবেন। নাম্বার 1, হাতের নখ ছোট রাখুন। আমাদের ব্রণ হওয়ার পিছনে অন্যতম বড় কারণ কি জানেন? ব্যাকটেরিয়া। আমাদের সবার ত্বকের ভিতরে অসংখ্য ব্যাকটেরিয়া রয়েছে যারা খুব সুখে শান্তিতে নর্মালি একটা ব্যালেন্স পরিবেশে বসবাস করে, কিন্তু কোনো কারণেই ব্যালেন্স নষ্ট হয়ে যদি ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায় তাহলেই ত্বকে ইনফ্লামেশন এবং ব্রণের সমস্যার সৃষ্টি হয়। আর আমাদের মুখের এই ব্যাকটেরিয়া যে ভারসাম্য, এটা নষ্ট করা খুব সহজ একটি পদ্ধতি কি জানেন? মুখে বারবার হাত দেওয়া। নিশ্চয়ই ভাবছেন কি আমি তো মুখে হাত দিই না। সত্যি আপনি কি এই যে এভাবে বসেন না বা এভাবে বা এভাবে? চেষ্টা করুন তো 1 সপ্তাহ একবারও মুখে এরকম হাত না দিয়ে থাকতে। দেখুন তো তারপরে সহজ মনে হয় কিনা। না, এত সহজ না। এবং সেটা সহজ হবে না বলেই আমি হাতের নখ ছোট রাখতে বলছি, কারণ বড় নখে ব্যাকটেরিয়ার বসবাস বেশি বলে গবেষণায় দেখা গেছে। নাম্বার 2, আর্টিফিশিয়াল নখ পরিহার করুন। যদি আপনার ত্বকে ব্রণ থেকে থাকে তাহলে আপনার জন্য আর্টিফিশিয়াল নখ পরিহার করাই বেটার হবে, কারণ গবেষণায় ন্যাচারাল নখের থেকে আর্টিফিশিয়াল নখে ব্যাকটেরিয়ার সংখ্যা বেশি পাওয়া গেছে। তবে হ্যাঁ, যদি আপনি সম্পূর্ণভাবে ব্রণে খোঁটাখুটি বা ব্রণে হাত দেওয়া থেকে বিরত থাকতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আর্টিফিশিয়াল নখ ব্যবহারের সমস্যা নেই, কিন্তু এটা বেশ কঠিন ব্যাপার। কেন আমি একটু পর ব্যাখ্যা করছি। আগে বলে নেই 3 নম্বর টিপসটি, ব্রণে হাত দেওয়া বা পিম্পল খোটানো থেকে সম্পূর্ণ বিরত থাকুন। এই মাত্র যেমন ব্যাখ্যা করলাম যে আমাদের হাতে বা নখে থাকা ব্যাকটেরিয়া আমাদের ত্বকে ইনফ্লামেশন বাড়িয়ে দিয়ে ব্রণের সমস্যা বাড়িয়ে দিতে পারে বা ব্রণ থেকে হয়ে যাওয়া দাগের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে, কিন্তু আরো যেটা করতে পারে সেটা হচ্ছে মুখের এক জায়গায় ব্রণের ব্যাকটেরিয়া আরেক জায়গায় ছড়িয়ে দিতে পারে, অর্থাৎ নতুন ব্রণের আবির্ভাব ঘটাতে পারে। এই যে ব্রণ বা পিম্পল খোটানোর যে প্রবণতা, এটা একটা সায়েন্টিফিক নাম আছে, এটার নাম হলো ডার্মাটোলেমনিয়া। এটা একটা মেন্টাল কন্ডিশন এবং যাদের এই প্রবণতা আছে তারা কোনো অবস্থাতে নিজেদেরকে ব্রণ খোটাখুটি থেকে বিরত রাখতে পারে না। তাহলে সেক্ষেত্রে কি করবেন? সমাধান কি? এক হলো পিম্পল প্যাচ ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে পিম্পল প্যাচের নিচে ঢেকে থাকায় আপনার চাইলেও আর খোঁটাখুটি করতে পারবেন না। অথবা যেহেতু বলেছি যে আজকে কোনো টাকা খরচ ছাড়া টিপস দিব, তাহলে যে সময়গুলোতে আসলে আপনার এই খোঁটাখুটির প্রবণতা বেড়ে যায় সেই সময়গুলোকে একটু আইডেন্টিফাই করুন, একটু চিহ্নিত করার চেষ্টা করুন। যেমন আপনি কোনো কিছু চিন্তা করার সময় নিজে অজান্তে খোঁটাখুটি করুন, বা আপনি হয়তো বা পড়াশোনার সময় আপনার খোঁটাখুটির প্রবণতাটা খুব বেশি বেড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনার হাতকে ব্যস্ত রাখার জন্য আপনি হাতে কিছু রাখতে পারেন, যেমন কোনো একটা সফট বল অথবা ফিডজেট স্পিনার, অর্থাৎ আপনার হাতটা ব্যস্ত রাখতে হবে যেন হাতটা খোঁটাখুটির দিকে না যায়। 4 নম্বর টিপস হলো শারীরিক মুভমেন্ট বৃদ্ধি করুন। আচ্ছা, আপনাদের কারো কাছে স্টেপস ক্যালকুলেটর আছে? এগুলো এক ধরনের অ্যাপ যেটা আপনার সারাদিন আসলে কত স্টেপ হাঁটছেন সেটাকে ক্যালকুলেট করে বা হিসাব করে। না, এটার জন্য আপনার কোনো স্মার্ট ওয়াচের দরকার নেই, এটা আপনি ফ্রিতেই আপনি অনেক অ্যাপস পাবেন আপনার মোবাইলে রাখার জন্য। অনেকে ঘড়িতে এমনিতেই থাকে বা অনেকের ফোনে হয়তো বা বিল্ট ইনও থাকতে পারে, অলরেডি হয়তো আছে। যদি না থেকে থাকে কোনো অসুবিধা নেই, ফ্রিতে অনেক অ্যাপ পাওয়া যায়, একটি ডাউনলোড করে নিন এবং আমাকে কমেন্ট সেকশনে জানান যে প্রতিদিন আপনি আসলে কত স্টেপ হাঁটার কথা এবং আপনি আসলে কত স্টেপ হাঁটছেন। দেখেন, আমি এক্সারসাইজের উপকারিতা বারবার বলে বলে আপনাদেরকে বোর করতে চাই না, কারণ অনেকে আসলে এক্সারসাইজ করার সময়টা বের করতে পারে না বা একটা আলসেমি কাজ করে। আমি নিজেও গিলটি এই বিষয়ে, আমি নিজেও নিয়মিত এক্সারসাইজ করি না, কিন্তু অ্যাটলিস্ট যেটা চেষ্টা আমরা করতে পারি আমি নিজে করি, সেটা হচ্ছে হাঁটার চেষ্টা করা। তাই যারা আমার ভিডিও যে বসে বসে দেখছেন তারা উঠে একটু হেঁটে হেঁটে দেখার চেষ্টা করুন। তো এই যে প্রতিদিন যদি একটু একটু চেষ্টা করে আপনি আপনার স্টেপ কাউন্টটা বাড়ানোর চেষ্টা করেন, তাহলে বিশ্বাস করুন আপনি অবাক হয়ে যাবেন জানতে পেরে যে আপনার শরীর, ত্বক সবকিছুতে কতটা পরিবর্তন আসে, পজিটিভ পরিবর্তন অবশ্যই। পরবর্তী টিপসে যাওয়ার আগে একটি জরুরি ঘোষণা। ব্রণ ডার্মাটোলজিতে একটি মেডিকেল কন্ডিশন হিসেবে বিবেচনা করা হয়। আজকের এই টিপসগুলো আপনাদের সার্বিক লাইফস্টাইলকে আরো হেলদি করতে সাহায্য করবে এবং সেই সাথে ব্রণের সমস্যা কমিয়ে আনতে পজিটিভ ভূমিকা রাখবে। তবে যদি আপনাদের কারো ব্রণের সমস্যা অনেক গুরুতর হয়ে থাকে তাহলে অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের অধীনে এর ট্রিটমেন্ট নেওয়ার কথা বিবেচনা করবেন। যদি আপনাদের পক্ষে সরাসরি
সরাসরি ডার্মাটোলজিস্ট দেখানো সম্ভব না হয় তাহলে আপনারা কিরিবিডির মাধ্যমে একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিতে পারেন। আপনার স্কিনের যে কোনো সমস্যা তাদের এক্সপার্ট কনসালটেন্টদের সাথে আলোচনা করতে পারেন। এবার পরবর্তী টিপস নাম্বার 5 হলো ডায়েট ঠিক করুন। খাবারের সাথে অ্যাকনে সম্পর্কটা বেশ জটিল, তবে যদি আপনার ব্রণের কারণ হরমোনাল হয়ে থাকে তাহলে কারো কারো ক্ষেত্রে কোনো খাবার খেলে এই অ্যাকনের প্রবণতা বেড়ে যায়, এমনটা গবেষণায় পাওয়া গেছে। এবং এই তালিকায় নাম্বার 1 হলো ডেইরি বা দুধ জাতীয় খাবার। গরুর দুধ, দুধের তৈরি খাবার, এমনকি দুধ, চা বা কফি খেলেও কারো কারো ক্ষেত্রে ব্রণ বেড়ে যেতে পারে। আবার যদি আপনার ল্যাকটোজ ইনটলারেন্স থাকে তাহলে সেক্ষেত্রেও দুধ জাতীয় খাবার গ্রহণের পরে আপনার অ্যাকনে বেড়ে যেতে পারে। নাম্বার 2 হলো অতিরিক্ত তেল জাতীয় বা ভাজা পোড়া খাবার খাওয়া। নাম্বার 3 হলো অতিরিক্ত চিনি জাতীয় খাবার খাওয়া। তবে একটু মনে করে দিতে চাই যে এমন না যে সবার ক্ষেত্রে এই ধরনের খাবার খেলেই ব্রণ বেড়ে যাবে, তবে কারো কারো ক্ষেত্রে এমন হতে পারে। তাই আপনি একটু আপনার ডায়েটটা চেক করে দেখুন, মানে খেয়াল করে দেখুন যে কোনো একটি নির্দিষ্ট খাবার খাওয়ার পরে আপনার এই ব্রণের সমস্যাটি বেড়ে যাচ্ছে কিনা। আজকে 6 নম্বর টিপস হলো গাট হেলথের দিকে নজর দিন। যদি আপনার অনেক বেশি অ্যাসিডিটির সমস্যা থাকে বা হজমের সমস্যা থাকে, প্লিজ এটাকে ইগনোর না করে ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করুন। ওয়েস্টার্ন ডায়েট এড়িয়ে চলুন, কারণ ওয়েস্টার্ন খাবার অতিরিক্ত গ্রহণ আমাদের হজমি প্রক্রিয়ার জন্য মারাত্মক খারাপ। তো এই ছিল ব্রণের সমস্যা কমাতে আমার 0 টাকার অ্যাকনে টিপস। কেমন লাগলো আজকে ভিডিও আপনাদের? অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন।